যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো ও বিশ্বস্ত মিত্র এক দেশকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আকস্মিক ও নজিরবিহীন হুমকিতে খোদ ওয়াশিংটনের রাজনৈতিক মহলে চরম বিস্ময় ও শোরগোল তৈরি হয়েছে। কিন্তু কেন হঠাৎ ওমানের ওপর এভাবে চটে গেলেন ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আরব বিশ্বে দীর্ঘ সময় ধরে অবিচ্ছিন্নভাবে স্বাধীন থাকা একটি রাষ্ট্র হল ওমান। এটি প্রথম পারস্য উপসাগরীয় দেশ, যা 1833 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। দীর্ঘদিনের এই ঐতিহাসিক সম্পর্কে ওমান সবসময়ই ওয়াশিংটনের এক বিশ্বস্ত বন্ধু হিসেবে ভূমিকা রেখেছে। স্নায়ুযুদ্ধের উত্তেজনা ও 1979 সালের ইরানি বিপ্লবের পর ওমানই প্রথম উপসাগরীয় রাষ্ট্র হিসেবে 1980 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সামরিক চুক্তি স্বাক্ষর করে। নিজস্ব ইতিহাস ও ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে ওমানের রাজধানী মাসকাট দীর্ঘকাল ধরে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলেছে। আরব সাগরে ওমানের কৌশলগত অবস্থান ও হরমুজ প্রণালীর উপর আংশিক নিয়ন্ত্রণ 19বিংশ শতাব্দীতে দেশটিকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করতে সাহায্য করেছিল। তবে প্রতিবেশী কিছু উপসাগরীয় দেশের মতো ওমান ইরানের ব্যবসা বাণিজ্য বা অভিবাসনের মূল কেন্দ্র হয়ে ওঠেনি, বরং তারা তেহরানের সঙ্গে একটি শান্ত ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাকেই প্রাধান্য দিয়েছে। আর এই নীতির কারণেই ওমান কালক্রমে যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দুই পরম শত্রুর মধ্যে একটি বিশ্বস্ত মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঠিক একদিন আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদি একটি মার্কিন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং খুব শিগগির একটি চুক্তি হবে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওমান এই সংঘাতের অন্যতম সমালোচক হিসেবে আবির্ভূত হয়। চলতি বছরের 18 মার্চ ওমানের পররাষ্ট্রমন্ত্রী প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টে একটি নিবন্ধন লিখেন, যার শিরোনাম ছিল অবৈধ যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে মিত্রদের এগিয়ে আসতে হবে। সেখানে তিনি সরাসরি উল্লেখ করেন ওয়াশিংটন তার নিজের পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। এই নিবন্ধনটি প্রকাশের পরদিন তিনি অবশ্য ব্যাখ্যা দেন যে শান্তির স্বার্থে সবার কাছে সত্য কথা বলাই ওমানের নিরপেক্ষতার অংশ। কিন্তু এর পরপরই একাধিক মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ইরান ও ওমান মিলে কৌশলগত হরমুজ প্রণালীতে টোল চালু করছে, যদিও এই বিষয়ে ওমানের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর এমন সাহসী মন্তব্য এবং এই টোল সংক্রান্ত খবরগুলো দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।